কালিয়াগঞ্জে প্রাকৃতিক কৃষিকে আরও জনপ্রিয় ও কার্যকর করে তুলতে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কৃষি কর্মশালা। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় পুরো বিবেকানন্দ উৎসব ভবনে। কর্মশালায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ, চোপড়া বিজ্ঞান কেন্দ্রের বিশিষ্ট আধিকারিক ড ধনঞ্জয় মণ্ডল এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুলি রায়। এছাড়াও কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতন করতে উপস্থিত ছিলেন উপকৃষি অধিকর্তা ধ্যানেশ্বর দাস, ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ড মানিকলাল সাহা সহ একাধিক কৃষি বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাকৃতিক কৃষির গুরুত্ব, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে টেকসই কৃষি ব্যবস্থার প্রসার এবং কৃষকদের আয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালায়। উপস্থিত কৃষকরাও বিশেষজ্ঞদের কাছ থেকে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন। প্রাকৃতিক কৃষির মাধ্যমে পরিবেশ রক্ষা ও কৃষকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নমস্কার, আমি ডক্টর ঘোষাল, উত্তর। আজকে আমরা একটি বিশেষ কারণে এসেছি। আমরা এসেছি মাটির সুরক্ষা কাজ এই সম্পর্কে আপনাদের কিছু জানাতে ও বোঝাতে। আজকে যে কৃষি দপ্তর থেকে যে আয়োজন করা হয়েছে, আমি উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এক্সপার্ট হিসাবে এসেছি। এখানে হচ্ছে প্রাকৃতিক কৃষির কর্মশালা হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে যখন আমাদের আজকে রাসায়নিকের যে কুফল, সেটা দিয়ে যে আমরা যখন ব্যতিগ্রস্ত হয়ে পড়েছি, সেখান থেকে বেরিয়ে আসার একটাই মাত্র উপায় প্রাকৃতিকভাবে কৃষিকাজ। সেই কৃষিকাজ কিভাবে হবে সেটা নিয়ে এক প্রশিক্ষণ শিবির বা সচেতনতা শিবির হয়ে আলোচনা করা হয়েছে, সেখানেই তার আলোচনা হয়েছে। আমি আজকে প্রথমে বলি, আমি আজকে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি আমি প্রায় কথা বলেছি ওদের সাথে, এবং আমার যেখানে বক্তৃতা বা আমার আলোচনা সভা ছিল মাত্র 1.5 ঘন্টা, সেখান থেকে বাড়াতে প্রায় 2-2.5 ঘন্টা আমার হয়ে গেছে। কৃষকরা এতটাই উৎসাহ করে যে পুরো হল ভর্তি ছিল, এবং তারা সবসময় আমার সাথে ইন্টারাক্ট করেছেন এবং তারা খুব আগ্রহ করেই এই প্রশিক্ষণটা নিয়েছে।